আপনার নতুন পিস্টন লাগানো সত্ত্বেও আপনার ইঞ্জিনে মোবিল খাবে। তো প্রথমে আপনাদের সুবিধা আছে এই টোটাল হচ্ছে এক্সজস্ট থেকে ইনটেক একটা ডাক্তার এনে। তো প্রথমে চলে যাওয়া যাক পিস্টনের দিকে। পিস্টনে দেখতে পারবেন একটা মার্ক থাকে। পিস্টনে আপনার কতগুলো রিং থাকে, কম্প্রেসার রিং। আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট রিং, এটা হচ্ছে সিলিন্ডার। তো এখন চলে যাব আমরা সেটিংয়ে। ইনটেক সাইডে ঠিক অয়েল ফুটো এই বরাবর মুভ হচ্ছে একটা হচ্ছে এম প্যাটার্ন আর একটা হচ্ছে ইংরেজি অক্ষরের ডাব্লিউ প্যাটার্ন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে রিং পিস্টন সঠিক নিয়মে আপনারা সেটিং করবেন। তো প্রথমে চলে যাওয়া যাক পিস্টনের দিকে। এই হচ্ছে পিস্টন। তো পিস্টনে দেখতে পারবেন একটা মার্ক থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মার্ক। এই মার্কটা থাকে হচ্ছে এক্সজস্ট সাইডে, আর যে মার্কটা এখানে দেখতে পারবেন না সেই পিস্টনে লেখা থাকে এক্সজস্ট আর ইনটেক। এক্সজস্ট থাকে সাইলেন্সারের সাইডে আর ইনটেক থাকে আপনার কার্বোরেটরের সাইডে কিংবা এফআই সাইডে। তো এটা গেল পিস্টন। তো পিস্টনে আপনার কতগুলো রিং থাকে। তো সেই রিংগুলোর মধ্যে আপনার দুটা আছে, একটা হচ্ছে কম্প্রেসার রিং, আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট রিং। তো কম্প্রেসার রিংয়েরকে সাপোর্ট দেয় ইন্টারমিডিয়েট রিং। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অয়েল এসকেপার রিং। তো অয়েল এসকেপার রিংয়ের সাপোর্টিংয়ে আর দুইটা রিং থাকে উপরে এবং নিচে। টোটাল রিং পেলাম 5টা। প্রথম হচ্ছে কম্প্রেসার রিং, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট রিং, তারপরে অয়েল এসকেপার রিং, আর অয়েল এসকেপার সাপোর্টিংয়ের জন্য দুইটা রিং। টোটাল 5টা রিং। তাহলে আমরা পিস্টন দেখলাম, পিস্টন রিং দেখলাম, পিস্টনের মার্ক অনুযায়ী পিস্টন কোন সাইডে লাগাতে হবে, ইনটেক কোন সাইডে যাবে, এক্সজস্ট কোন সাইডে যাবে সেটা দেখলাম। এখন দেখব হচ্ছে এই পিস্টনটা যেটার ভিতরে সেটিং থাকে অর্থাৎ সিলিন্ডার ব্লক। তো সেটা দেখে আসা যাক। তো এইটা হচ্ছে সিলিন্ডার ব্লক। তো এইখানেই পিস্টনটা মূলত সেটিং থাকে আর কি। তো এখন দেখাবো সিলিন্ডারটা ইঞ্জিনে কোথায় লাগানো থাকে। তো এটা মূলত ইঞ্জিন। তো এইভাবে সিলিন্ডারটা থাকবে আর কি। আর সাইলেন্সারের সাইডে হচ্ছে আপনার যেটা, সেটা হচ্ছে এক্সজস্ট সাইড। পিস্টনের যে মার্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সজস্ট সাইডের চিহ্ন। তো এটা থাকবে সাইলেন্সারের দিকে। তো আমরা পিস্টন রিং, সিলিন্ডার ব্লক এরপর একটা স্পষ্ট ধারণা পেলাম। তো এখন চলে যাব আমরা সেটিংয়ের ক্ষেত্রে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে যে রিং হচ্ছে আমাদের প্রথমে পিস্টনে সেটিং করতে হবে, তারপরে আমরা পিস্টনকে সিলিন্ডারে সেটিং করব। তো চলুন চলে যাওয়া যাক সেটিংয়ে। পিস্টন হচ্ছে এক্সজস্ট সাইড হচ্ছে এইটা, এটা ঠিক চিহ্ন দেওয়া দেখুন। আর হচ্ছে ইনটেক সাইড। এখানে দুটো গ্রুপ আছে, এটা হচ্ছে এক্সজস্ট ভালভের গ্রুপ আর এটা হচ্ছে ইনটেক ভালভের গ্রুপ। তো আমাদের পিস্টনের হচ্ছে পিস্টন রিংয়ের হচ্ছে 5টা রিং। তো 5টা রিংয়ের 5টা মুখ। তো এখন আপনার সেটা আগে দেখাচ্ছে যে ড্রয়িংয়ের মাধ্যমে যে কোনটা কোন ছেড়ে দেবে। তো প্রথমে আপনাদের সুবিধা আছে এই টোটাল হচ্ছে এক্সজস্ট থেকে ইনটেক একটা দাগ কেটে নেবেন। তারপর হচ্ছে আরেকটা মধ্যে থামবে। দেওয়ার পরে এখন এই কোণা থেকে একটা এদিকে আসবে, এই কোণা থেকে একটা এদিকে আসবে। আমরা এই সোজাসুজি এই 4টা নেব না, আমরা নেব এইটা 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 এইটা, এই 4টা। তো এই 4টাই আপনাদের দেখাবো। প্রথমে হচ্ছে আপনার অয়েল কন্ট্রোলের যে স্কেপার যে রিং, অয়েল কন্ট্রোল যে স্কেপার রিং, এইটার মুখ এম প্যাটার্নে, আবার বলতেছি এম প্যাটার্নে প্রথম এইটাই আসবে আপনার ইনটেক সাইডে ঠিক অয়েল ফুটো এই বরাবর। এরপরে দ্বিতীয় যে আপনার সাপোর্টিং রিং, অয়েল কন্ট্রোলের যে সাপোর্টিং রিং পাতলা যেটা আর কি, পাতলা, এর মুখ দুটো আসবে। দ্বিতীয়টা আসবে এইখানে, তৃতীয়টা মুখ আসবে হচ্ছে এইখানে। চতুর্থটা আসবে হচ্ছে আপনার কম্প্রেসার রিং এর সাপোর্টিং, সেটা আসবে এইখানে। আর কম্প্রেসার রিং যেটা, সেটা এক্সজস্টের আর হচ্ছে আপনার এই মিডিলের এই মাঝামাঝি এইখানে। ঠিক আছে, তাহলে এখন ভিডিওটা আপনাদের মুভ হচ্ছে একটা হচ্ছে এম প্যাটার্ন আর একটা হচ্ছে ইংরেজি অক্ষরের ডাব্লিউ প্যাটার্ন। তো আমরা এম প্যাটার্নে হচ্ছে আপনার সেটিং করবো এবং যেভাবে বলছিলাম আর কি, এই সোজা এই সোজা হচ্ছে এই ডাব্লিউ প্যাটার্ন এম প্যাটার্নে।
এবার হচ্ছে সাপোর্টের রিংটা, এটা চলে যাবে এইখানে। এখানে গেল, এখানে গেল। তৃতীয় নম্বর যে রিংটা সেটা এই বরাবর। এরপর হচ্ছে আপনার যে কম্প্রেসর রিং, দেখবেন একটা আছে টপ 2 আর একটা হচ্ছে টপ 1। আমরা লেখা নেই, টপ 2টা পেলে আপনি পরেরটা মনে করবেন টপ 1, টপ 2টা যাবে তারপর পরের সাইড। প্রথমে আমরা দেখলাম এইখানে একটা, দেখলাম এই বরাবর এখানে একটা অলওয়েজ কভারিং, তারপর হচ্ছে সাপোর্টিং এর এইটা, তারপর হচ্ছে এইটা, এরপরে হচ্ছে আপনার কমিশনের 2 নম্বরটা যাবে এইখানে। এই লেখাটা উপরের সাইডে থাকতে আছে। দ্বিতীয়টা যাবে এই বরাবর। তো কম্প্রেসর রিং নিয়ে যারা ডাউট আছেন তাদের বলি আবার যে টপ 1 এটা হচ্ছে কম্প্রেসর রিং, রিংয়ের উপরে লেখা থাকে খোদাই করে টপ 1, আর টপ 2 যেটা সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট রিং। তো টপ 1 একেবারে টপে, তারপর হচ্ছে টপ 2। তো মূলত এটাই হলো সঠিক নিয়ম পিস্টন রিং সেটিং করার। তো এবার হচ্ছে আমাদের পিস্টন সিলিন্ডারে সেটিং করতে হবে। তো সিলিন্ডার ব্লকে পিস্টন সেটিং করার পূর্বে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। সেটি হচ্ছে আপনাদের পিস্টন সঠিক নিয়মে সেটিং করলে আসলে উপকারটা কি। উপকারটা হচ্ছে আপনাদের যে নতুন যে রিং পিস্টন আপনারা সঠিক নিয়মে সেটিং করলে রিং পিস্টনের স্থায়িত্ব অনেক গুণে বৃদ্ধি পাবে। রিংয়ের যে দেখতে পাচ্ছেন যে মধ্যখানে কাটা, তো একটা দিকে খেয়াল রাখবেন। তো এই সঠিক নিয়মে যদি আপনি রিং পিস্টনে সেটিং করেন তাহলে ওই রিংয়ের মুখগুলো কখনোই একসাথে পড়বে না। আর সঠিক নিয়মে আপনারা সেটিং না করলে দেখা গেল মুখগুলো সব এক জায়গায় পড়ে গেলে আপনার নতুন পিস্টন লাগানো সত্ত্বেও আপনার ইঞ্জিনে মোবিল খাবে কিংবা লংজিভিটি অনেক কম পাবেন। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই ধরনের আরও মোটরসাইকেলের উপরে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।